স্বপ্নটা বড় থাকা উচিত। শাড়ি কিন্তু আমার সবথেকে ফেভারিট কাপড়। আমার কখনোই প্ল্যান ছিল না আমি অ্যাক্টিং বা অন্য কোনো ক্যারিয়ারে নিজেকে দেখতে চাই। ম্যাক্সিমাম অ্যাক্টর, অ্যাক্ট্রেস সবাই কিন্তু মডেলিং করে। পোশাক তো আসলে একটা মানুষের ফ্রিডম। যদি কেউ ভাইরাল করতে চায়, এখন তাদেরকে তো আর আমরা থামাতে পারবো না। আমার কাছে মনে হয় আসলে শহরটা এত বড় জিনিস না। স্বপ্নটা বড় থাকা উচিত। আপনি যেখান থেকেই আসেন না কেন, ছোট শহর হতে পারে, ছোট গ্রাম হতে পারে। একদম কোনো কিছুই না থাকতে পারে। বাট স্বপ্নটা আসলে বড়, সবাই দেখার রাইটস আছে। আমরা মানুষ। সো সেই জায়গা থেকে আমি বলব আমার স্বপ্ন বড় ছিল এবং আমি সবসময় চেয়েছি বড় হতে। তো আমার জায়গায় আমি চেষ্টা করছি এবং অনেক কিছু করেছি এবং ফিউচার আরও অনেক কিছু করব। আমার আরও অনেক বড়, বড় স্বপ্ন আছে। তো সবাই সাথে থাকবেন এবং দোয়া করবেন। মিস ইউনিভার্স বাংলাদেশ আমার 2nd বিউটি প্যাজেন্ট প্রতিযোগিতা ছিল। এরপরে আমি আর কোনো বিউটি প্যাজেন্টে যাইনি এবং আসলে মিস ইউনিভার্স তো সবথেকে নাম্বার 1 বিউটি প্যাজেন্ট। তো যে ওটাতে চলে যায় আমার মনে হয় না তার আর অন্য কিছুতে যাওয়া উচিত। তার আগে আমি মিস সুপ্রান্যাশনাল হয়েছিলাম। বাংলাদেশ থেকে গিয়েছিলাম পোল্যান্ডে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। আর মিস ইউনিভার্স হবার পরে যেটা আমি প্যারিস ফ্যাশন উইক করতে গিয়েছিলাম। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা তো প্রত্যেকটা মডেলের ড্রিম। প্যারিস ফ্যাশন উইকে হাঁটা বা নিউ ইয়র্ক ফ্যাশন উইকে হাঁটা বা মিলান ফ্যাশন উইকে হাঁটা, ল্যাকমি ফ্যাশন উইকে হাঁটা। লাইক এভরি ফ্যাশন উইক ফর একটা মডেলের জন্য কিন্তু এটা একটা অনেক বড় ড্রিম। তো সেই একটা ড্রিম আমার ওটাও একটা বড় ড্রিমের মধ্যে একটা ছিল। তো সেটা করে এসেছি। সেটা করবার পরেও আমার কাছে মনে হয়েছে ঠিক আছে আমি একটা ভালো কিছু অ্যাচিভ করেছি। আর দেন ওটার পরে লাস্ট ইয়ার আমি কানজে গিয়েছিলাম আমার 2nd মুভির অ্যানাউন্সমেন্ট করতে, যেটার নাম লাইফ। হোপফুলি ওটা সামনের ইয়ারে আসবে। তো এই তো এটা নিয়েই আপাতত ব্যস্ত আছি। একটু কারেকশন করে দিতে চাই। আমি আসলে সাদামাটাই। আমি মফস্বল শহর থেকে এসেছি। আমি কামিজ, শাড়ি এগুলি আমার মা বা আমার চাচিদেরকে পরা দেখেছি। আমি নিজেও অনেক কামিজ পরেছি যখন আমি ওখানে স্কুল কলেজে পড়তাম। বাট কাজের ক্ষেত্রে এখন অনেক ধরনের কাপড় পরি, যেটা পরতে কমফোর্টেবল লাগে সেটা পরি। এমন না যে আমি কামিজ বা শাড়ি পরি না। শাড়ি কিন্তু আমার সবথেকে ফেভারিট কাপড়। তো সেই জায়গা থেকে আমি বলব যে এটা তো আমাদের কালচার, এটা শাড়ি পরা বা কামিজ পরা। এটার সাথে এক্সপেরিয়েন্স আসলে কাপড়ের সাথে কোনো এক্সপেরিয়েন্স আমার কোনো জড়িত নাই। এটা তো আমাদেরই কালচার, আমাদেরই কাপড়। তো যদি অভিনয়ের জায়গা থেকে বলি তাহলে বলবো ৯-১০ বছর মডেলিং করবার পরে যেহেতু আমি একটা নতুন ক্যারিয়ারে মুভ করেছি, যেটা আমার ফার্স্ট বলিউডে অ্যাক্টিং করেছিলাম, যেটার নাম রোহিঙ্গা, অ্যাপল টিভিতে আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো একজন মডেল থেকে একজন অ্যাক্ট্রেসে যাবার মতো যে জার্নিটা ছিল, সেই জার্নির জায়গা থেকে আমি যদি বলি ওটা টোটালি একটা ডিফারেন্ট জার্নি ছিল আমার জন্য স্পেশালি। আর একটা ডিফারেন্ট কান্ট্রিতে গিয়ে ১ মাস শুটিং করছি। ওখানে আমার কোনো পরিচিত মানুষ নাই। সমস্ত ক্রু, সবকিছু ডিরেক্টর বা যারা ক্যামেরার পিছনে কাজ করেছে, আমার কো-আর্টিস্ট সবাই ডিফারেন্ট কান্ট্রি থেকে এসেছে। তো সেই জায়গা থেকে খুব মনে হতো যে আমি ঢাকা মিস করছি, আম্মুকে মিস করছি, ফ্রেন্ডদেরকে মিস করছি। কারণ আমাদের শুটিং যেখানে হয়েছিল গুয়াহাটিতে, ওটা একটা ডেড এন্ড ছিল। তো ওই ডেড এন্ডে সামহাউ ফোনের নেটওয়ার্ক পেত না। তো খুব রাতের বেলা খুব লোনলি লাগতো। লাইক নেটওয়ার্ক পেত না, মোবাইল ফোন ইউজ করা যেত না। আমার মনে আছে আমি মাঝে, মাঝে মানে সপ্তাহে ১ বার বা ২ বার যখন আমার শুটিং কম থাকতো, তখন আমরা একটা গাড়ি নিয়ে, গাড়িটাও আসলে অত ফ্যান্সি কিছু না, একটু বাসের মতো। তো ওই গাড়ি নিয়ে আমরা ২০ কিলোমিটার যেতে হতো। দেন যাবার পরে তারপরে নেটওয়ার্ক পেত। তো ওই এক্সপেরিয়েন্স একটু কষ্ট হয়েছে। বাট মুভি বের হবার পরে আমার কাছে মনে হয়েছে যে তার আগ পর্যন্ত আমি মনে করতাম যে আমি মডেলিংই করব। আমার কখনোই প্ল্যান ছিল না আমি অ্যাক্টিং বা অন্য কোনো ক্যারিয়ারে নিজেকে দেখতে চাই। তো সেই এক্সপেরিয়েন্স থেকে আমি বলব যে আমার যেমন এখন অ্যাক্টিং করতে অনেক ভালো লাগে এবং আমি চাইও অ্যাক্টিংয়ে অনেক ভালো কিছু করতে এবং চেষ্টা করছি আমি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা আমার জন্য একটা অনেক ভ্যালু অ্যাড করেছে, যেটার জন্য আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফটমেন্ট করতে পেরেছি। দেশের সিনেমায় তো আমার অবশ্যই নিজেকে যুক্ত করার ইচ্ছা আছে এবং করব। আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই। বাট আমি তো আপনাকে আগেই বললাম আমার অ্যাক্টিং করবার কোনো প্ল্যান ছিল না। যেহেতু হায়দার ওনার ফার্স্ট পরিচয়, উনি একজন ফটোগ্রাফার। তো উনি আমাকে নক করেছে। ওনার সঙ্গে আমার পরিচয়ই আসলে অ্যাজ আ মডেল ফটোগ্রাফির জায়গা থেকে। তো উনি আমাকে, যেহেতু এখানে ক্যারেক্টারটা রোহিঙ্গার ক্যারেক্টার আর ওখানে
একটু রোহিঙ্গা ভাষায় কথা বলতে হবে, একটু বাংলাও আছে, একটু হিন্দিও, ভাঙা ভাঙা হিন্দিও আছে, যেটা আমি বলতে পারি ভাঙা ভাঙা হিন্দি। তো সেই জায়গা থেকে হায়দার আমাকে পিক করেছে এবং আমাকে যখন বলেছে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে অনেক বড় অপরচুনিটিস আমার জন্য ওই মুহূর্তে। তো আমার কাছে মনে হয়েছে কেন করব না, তো এই জন্য আমি করেছিলাম। অনুভূতি তো আসলে খুবই ভালো লাগে। আই এম সো গ্রেটফুল বাই গড যে আমি এত ছোট্ট একটা জায়গা থেকে এসে এত কষ্ট করে এই জায়গায় এসেছি এবং আরও চেষ্টা করছি, এবং যারাই আমাকে মন থেকে ভালোবাসেন বা সাপোর্ট করেন সব কিছুই কিন্তু সমস্ত জিনিস মিলিয়েই কিন্তু আজকে আমি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আই এম ভেরি ব্লেসড। না, আমার কাছে মনে হয় দেখেন অনেকেই এই যে আপনি ম্যাক্সিমাম অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই কিন্তু মডেলিং করতো, লাইক শুভ ভাই বলেন, শরীফুল রাজ বলেন, হ্যাঁ মডেলিং থেকে গেছে। তারপর রাজ ভাইয়া বলেন, তারপর অ্যাক্ট্রেস যদি বলেন তাহলে মেহজাবিন কিন্তু মডেলিং করতো, ফারিন কিন্তু মডেলিং করতো, তানজিন তিশা মডেলিং করতো। মানে দেখেন যারা লিডিং অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, শুভ ভাইও কিন্তু মডেল ছিল। তো সবাই কিন্তু মডেলিং থেকে আরেকটা ক্যারিয়ারে শিফট হচ্ছে। বাট মানুষ যেটা মিক্স ম্যাচ করে, আপনার ধরেন কেউ ডিএসএলআর দিয়ে ছবি তুলছে বা কোথাকার একটা পচার ফ্যাশন শো করছে, ওই ছবিটা দেখে মানুষ বলছে যে শি অর হি ইজ আ মডেল। আসলে কি শি অর হি ইজ আ মডেল? জাস্ট একটা ডিএসএলআর দিয়ে ছবি তুললো বা একটা শো করলো। তো সেই জায়গা থেকে যারা ভালো কাজ করছে, যারা ভালো মডেল, তারা অবশ্যই রেসপেক্টের জায়গাটা ধরে রাখতে পারছে এবং রেসপেক্ট পাচ্ছে এবং আরেকটা ক্যারিয়ারেও কিন্তু নিজেকে বড় জায়গায় প্রুভ করছে। আর যারা আসলে মডেলই না, যাদেরকে মানুষ বলে মডেল, তাদের জন্য আমি তাদেরকে ছোট করে কিছু বলতে চাই না। এটা আসলে সবার ফান্ডামেন্টাল রাইটস, যে যেভাবে থাকতে চায়, যেভাবে লিভ করতে চায়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ওই রেসপেক্টের জায়গাটা আসলে ইটস ডিপেন্ডস অন ইউ, যে আপনি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন, আপনি কি করছেন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা মানে মডেলরা ঠিকই প্রাপ্য জায়গায় পাচ্ছে। চ্যালেঞ্জ তো আসলে সবারই থাকে, ছেলে মেয়ে সবারই থাকে। সেই জায়গা থেকে আমি যদি বলতে চাই চ্যালেঞ্জ, মানে স্পেশালি বাংলাদেশের মতো একটা কান্ট্রি থেকে একটা মেয়ে ইন্টারন্যাশনালি গিয়ে কিছু করবে, সেটা কখনোই এত সহজ না। যেহেতু আমাদের ওরকম কোনো এজেন্সি নাই, ওরকম কোনো পিআর ম্যানেজার নাই, যে যারা ইউজুয়ালি ইন্টারন্যাশনাল সেলিব্রিটিস যারা বা মডেল যারা, ওদের জন্য মডেলিং এজেন্সিস থাকে, তারপর পিআর থাকে, তারপর পিআর ম্যানেজার থাকে, অনেক ধরনের অনেক টিম কাজ করে। তো সেটা যেমন আমাদের দেশে নাই। তো সেই জায়গা থেকে আমাদের আসলে নিজে যতটুকু মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করে, এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করে যতটুকু নিজেরা করতে পারি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটু চ্যালেঞ্জিং লাগে। এছাড়া আর ওরকম কোনো নাই, ওরকম কোনো কমপ্লেন নাই। আমি নিজেই আসলে অনেক বিতর্কের সম্মুখীন হয়েছিলাম যখন আমি মিস ইউনিভার্স টাইটেল হোল্ডার হই। তো আমি নিজেও এক্সপেরিয়েন্স বলব না খুব বেশি একটা ভালো এক্সপেরিয়েন্স। বাট তারপরেও আমার কাছে মনে হয় আসলে ফার্স্টে যখন কোনো কিছু হয় তখন তাদের উপর দিয়েই গুলিটা যায়। তারপরে যারা আসে তারা কিন্তু আস্তে আস্তে করে আসলে নিজের জায়গাটা বানাইতে পারে। তো যেহেতু আমরা একটা সোসাইটিতে থাকি, আমাদের অনেক ধরনের কিছু আছে যেগুলি আমাদেরকে ফলো করতে হয়। তো সেই জায়গার সেই বাঁধ বেঁধে যদি কোনো কিছু ভেঙে যদি কিছু করতে হয়, আসলে এটা তো সহজ জিনিস না। আমার জন্য সহজ ছিল না বা সহজ না, এখনও না। তারপরেও আমি বলব উই অল শুড ট্রাই আওয়ার বেস্ট। অবশ্যই একসময় ভালো কিছুই হবে। 17 কোটি মানুষের দেশ। যদি বিউটি প্যাজেন্টটাও যদি ওই জায়গায় চলে যায়, ওইভাবে অ্যাকসেপ্টনেস আসে, মানুষ ওইভাবে অ্যাকসেপ্ট করে, তাহলে আমি বলব এটাও অনেক পজিটিভ একটা প্ল্যাটফর্ম হবে, স্পেশালি ফর দ্য উইমেন্স। পোশাক তো আসলে একটা মানুষের ফ্রিডম। কে কী পড়তে চায়, কে কীভাবে কথা বলতে চায়, কে কীভাবে থাকতে চায়, এটা একটা প্রত্যেকটা মানুষের পার্সোনাল চয়েস। তো এটা আমার মনে হয় আমারও একটা চয়েস। যেহেতু আমি পাবলিক ফিগার, সেটার জন্য মানুষ আমাকে নিয়ে বেশি কথা বলে। যেহেতু মানুষ আমাকে চিনে, আমার কাছে মনে হয় অনেক মেয়েই এই ধরনের কাপড় পরছে, ঘুরছে ফিরছে, সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করছে। তাদেরকে কেউ দেখছেও না। তো যেহেতু আমারটা দেখছে, তো আমাকে নিয়ে কথা বলে। আমি অনেককেই দেখেছি এই ধরনের পোশাক-আশাক নিয়ে ভাইরাল হয়। আমার কাছে মনে হয় যে এটা আসলে যদি কেউ ভাইরাল করতে চায়, এখন তাদেরকে তো আর আমরা থামাতে পারবো না। বাট তাদের জন্য নিজেকে থামিয়ে দিব, এটাও তো হতে পারে না। একটাই লাইফ, একভাবেই বাঁচতে পারবো। তো সেই জায়গা থেকে মনে হয় একটা লাইফে আমার যেটা করতে মন চায় সেটা করবার মতো আসলে অতটুকু কারেজ সবার থাকা উচিত।
নতুন যারা মডেলিং করছে আমার মনে হয় যেকোনো ক্যারিয়ারে যাওয়ার আগে ওই ক্যারিয়ারটা নিয়ে, ওই সিচুয়েশনটা নিয়ে একটু স্টাডি করা উচিত। যেটা আমিও করেছি। নতুন মডেলরা করে কি জাস্ট এসে একটা কোরিওগ্রাফারের সঙ্গে পরিচয় হয়ে গেল। বলল যে, "আসো একটা শো করো, একটা শুট করো," চলে আসলো। এটা আসলে দিস ইজ নট গোনা ওয়ার্ক। তুমি যেহেতু মডেলিং করবা একটা নরমাল মেয়ে থেকে বা একটা যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে, তোমাকে আগে শিখতে হবে হাউ টু ওয়াক, হাউ টু টক, হাউ টু ওয়্যার দ্য ক্লোথস, এভরিথিং সবকিছু কিন্তু শিখতে হয়। আমিও শিখেছি, এখনও শিখছি। তো সেই জায়গা থেকে আমি বলব যে নতুন যারা আসতেছো তারা খবর নাও যে কারা ভালো টিচার, কারা ভালো গ্রুম করে, কারা র্যাম্প ওয়াক ভালো শেখাতে পারে, ফটোশ্যুটের জন্য কারা ভালো। ওরকম একজন টিচার পিক করতে হবে। এমন টিচারের কাছে গিয়ে শিখো ফার্স্টে। ২ মাস লাগুক, ৪ মাস লাগুক, ৬ মাস লাগুক, শিখো। দেন শিখে নিজেকে যদি প্রিপেয়ার্ড মনে হয় তাহলে কাজটা শুরু করো। উইদাউট প্রিপারেশন কোনো কিছু নিয়ে উইদাউট প্রিপারেশন ছাড়া কাজ করলে মানুষ এটার অ্যাডভান্টেজ নিবে যে তুমি তো এটা পারো না, তুমি তো এটা করো না, তুমি তো এটা হচ্ছে না তোমাকে দিয়ে। বুঝতে পেরেছেন? লাইক এই ধরনের সিচুয়েশন যদি না হয়, তাহলে নিজের কনফিডেন্টটাও কিন্তু নষ্ট হবে। মানুষের থেকে যখন শুনবে যে তুমি এটা পারছো না। তো এই ধরনের জন্য সিচুয়েশন ফেস করতে না হয়, সেটার জন্য আমি বলব ভালো করে শিখে দেন তারপরে আসলে একটা ক্যারিয়ার স্টার্ট করা উচিত। লাইক পড়াশোনার মতো। সম্মান দেখেন আপনি কাকে সম্মান করবেন আর কাকে করবেন না এটা তো আপনার ব্যাপার। বাট আমার তো অবশ্যই সবারই এক্সপেকটেশন যে সবাই একটা সম্মানের সাথে লাইফ লিড করা। তো সেই অনেক সহশিল্পী আছে একজন আরেকজনের ব্যাপারে রেসপেক্টফুল না। হ্যাঁ, বিচিং যেটাকে বলে। তো এটা তো আসলে সব জায়গায়ই থাকে কম বেশি। বাট আমি আসলে নিজে এমন না। আমি খুবই একজন পজিটিভ মানুষ। আমি আমার নিজেকে নিয়ে থাকতে পছন্দ করি, নিজের কাজ নিয়ে থাকতে পছন্দ করি। আমার খুব অল্প কিছু ফ্রেন্ডস আছে। আমি ওদের সাথেই ঘুরি ফিরি। তো এই ধরনের আ য মানে সহশিল্পীদেরকে নিয়ে এই ধরনের ঝামেলা আমি চেষ্টা করি না জড়াতে নিজেকে। বাজে কথা না বলতে। হ্যাঁ, আমি কখনো আসলে আমার মনে পড়ে না আমি কখনো কোনো ইন্টারভিউ বা কোনো গ্যাদারিং এ গিয়ে কাউকে নিয়ে কোনো বাজে কথা বলেছি। আমি চেষ্টা করি এগুলি না করবার। এর বাদে যদি যারা করে এবং যারা এগুলি করতে মজা পায়, এগুলি আসলে ইউ ক্যানট স্টপ দেম। আই মিন ইটস দেয়ার হ্যাবিট যে যারা মানুষকে নিয়ে কথা বলে, মানুষকে নিয়ে সমালোচনা করে, পরচর্চা করে। ইটস দেয়ার হ্যাবিট। তো তাদেরকে নিয়ে আমি কি বলবো? আমি এখানে আসলে আমি তো এটা চেঞ্জ করতে পারব না। অনলি গড ক্যান হেল্প দেম।